কীভাবে একটি চাইনিজ সবজি রান্না করলে সবজির কালার একটু পরিবর্তন হবে না, আবার পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, এর টিপস সহ রেসিপিটি দেখে নিন। এখানে আমি পছন্দ মতো কিছু সবজি নিয়েছি: ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজের কলি, ব্রকলি আর পেঁপে। প্রথমে একটা হাঁড়িতে পানি বসালাম, দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 1 চা চামচ বেকিং পাউডার। সবজির কালার ঠিক রাখতে অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, এতে করে সবজির কালার একটু চেঞ্জ হবে না। এখানে সবজিগুলো আমি কেটে নিয়েছি। 1 কাপের মতো ব্রকলি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম পানিতে, আর নিয়েছি 1 কাপের মতো ফুলকপি। এবার ব্রকলি আর ফুলকপিটাকে মিনিট খানেক একটু সিদ্ধ করে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। মিনিট খানেক পরে ওলকপিটা দিয়ে দিলাম। 1-1.5 মিনিট জাল করে নেব। যেই সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো আগে দিব, আর যেগুলো সময় কম লাগে সেগুলো পরে দিব। এবার কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। গাজরটা দিয়ে আরও মিনিট খানেক সিদ্ধ করব। চাইলে সবজিগুলো আলাদা আলাদা করেও সিদ্ধ করে নেওয়া যায়। প্রায় 2 মিনিট পরে এখানে আমি কেটে রাখা পেঁপে দিয়েছি। পেঁপেটা সিদ্ধ হতে খুব সময় লাগে না, তাই শেষের দিকেই পেঁপে দিলাম। যেই সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেগুলোই আগে দিব। সবগুলো সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে বাঁধাকপির টুকরোগুলো দিলাম। বাঁধাকপি দিয়ে আর বেশি সময় রান্না করব না, 2 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। চুলার আঁচ অফ করে দিয়েছি। এবার সবজিগুলো উঠিয়ে নিব। গরম পানি থেকে পানিগুলো ঝরিয়ে আলাদা একটা পাত্রে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখানে আমি ফ্রিজ থেকে বের করা ঠান্ডা পানি নিয়েছি, চাইলে এখানে বরফও দিতে পারেন। গরম পানি থেকে উঠিয়ে সবজিটা সাথে সাথে ঠান্ডা পানিতে দিলে সবজিটা আর ওভারকুক হবে না, আর এর কালারটাও একদম ঠিক থাকবে। পানিতে রেখে সবজিটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা স্ট্রেনারে ঢেলে নেব পানি ঝরানোর জন্য। দেখুন সবজিগুলোর কালার একদম ফ্রেশ, বোঝাই যাচ্ছে না এগুলো কুক করা হয়েছে। এবার একটা বাটিতে 1.5 চা চামচের মতো চিনি নিলাম, দিয়ে দিলাম 1 চা চামচ ম্যাগি সস, 1 চা চামচ ফিশ সস আর 1 চা চামচ সয়া সস। সামান্য পানি দিয়ে সসগুলো মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। ঘন একটা পেস্ট বানাবো। এই সসের মিশ্রণটা সবজির টেস্টও বাড়াবে আর গ্রেভিটা একটু গাঢ় করবে। সামান্য একটু পানি দিলাম। এবার রান্নার জন্য পাতিল বসিয়ে দিলাম। পরিমাণ মতো সয়াবিন তেল নিয়েছি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। লো হিটে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। এবার এখানে রসুন কুচি দিয়েছি। পেঁয়াজ রসুনটা হালকা আগুনে একটু ভেজে নিব, খুব কড়া করে ভাজবো না। একটু হালকা নরম হয়ে আসলেই এখানে আমি সবজিগুলো দিয়ে দিব। চুলার আঁচটা লো থেকে মিডিয়ামে করেছি। এবার ভালো করে সবজিগুলো নেড়েচেড়ে মিশিয়ে দিব। আমি কিন্তু সবজি সিদ্ধ করার সময়ও ঢেকে দিইনি, আর এখনও সবজিটা ভাজার সময় একবার ঢেকে দিব না। ঝালের জন্য কিছু কাঁচামরিচের ফালি দিলাম। এটা আপনাদের পছন্দ মতোই দিবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। এবার এখানে সসের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে দিব। আলতো করে নাড়তে হবে যাতে একটা সবজি ভেঙে না যায়। এরপর যে লবণটা একটু চেক করে নেবেন। আর একটু লবণ প্রয়োজন, তাই আমি আবারও কিছু লবণ দিয়ে দিলাম। লবণটা একটু সাবধানে দিতে হবে, যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, সসের মধ্যেও পর্যাপ্ত পরিমাণ লবণ ছিল। নামানোর আগে এখানে কয়েকটা পেঁয়াজের কলি দিয়েছি। আরও 2 মিনিট রান্না করেছি। তৈরি হয়ে গেল মজাদার চাইনিজ সবজি।